আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম যে কার্বনের সংখ্যা কমানো, কার্বনের সংখ্যা বাড়ানোটা দেখাইছিলাম, মনে আছে তো? এই কী করেছিলাম বলো, কার্বনের সংখ্যা কমানো আর কার্বনের সংখ্যা বাড়ানো দেখাইছিলাম। ফাইন। তো আজকে আমরা বোর্ড কোশ্চেনে প্র্যাকটিস করব, মানে যেগুলো বোর্ডে আসছে সেই জন্য। আর তোমাদের যেহেতু শর্ট সিলেবাস 2024 সালে সব কিছু তোমাদের আসতে নাও আসতে পারে, কারণ 2024 সাল কী ছিল বলো? ফুল সিলেবাস ছিল। এটা তোমাদের তাহলে নাও আসতে পারে, বাট আসুক না আসুক আমাদেরকেও প্রশ্ন বুঝতে হবে। তোমাদের শুধু ছোট্ট একটা টপিক বাদ গেছে, কোনটা? পলিমারকরণটা। আর নাহলে বাকি সবগুলো কী আছে বলো? সেম আছে, বাকি সবগুলো সেম আছে। পলিমারকরণটা শুধু বাকি। তো আমার কাছে মনে হয় যে পলিমারকরণটাও তোমরা একটু পড়ে ফেলা উচিত। কিসের জন্য বলো? ইমার্জেন্সির জন্য। কী জন্য বলো? কারণ ইমার্জেন্সি বুঝছো তো, মানে কোনো কারণে যদি চলে আসে তুমি তো জানবা না, কারণ প্রশ্ন যারা করে তারা তো হয়তো এটা খেয়াল নাও থাকতে পারে। এই কারণে তোমাকে ইমার্জেন্সির জন্য তুমি শিখে ফেলো, আজকে শিখে ফেলবো এটা। মানে পলিমারকরণের পাঠ্য শিখে ফেলবো। 3টে পলিমারকরণ আছে। একটা হচ্ছে পলিথিন আছে, তারপর হচ্ছে পিভিসি আছে, পলিভিনাইল ক্লোরাইডটা আছে, পলিপ্রোপিন একটা আছে, ওইটাও একই সেম পলিথিনের মতোই। তারপর আর লাস্টে হচ্ছে কি বলতো, নাইলন 6 এই 3-4টা বিক্রিয়াটা একটু শিখে ফেললে হয়ে যায়, কোনো ঝামেলা থাকে না। তো লাস্ট ক্লাসে আমরা যে আমাদের যদি আমি একটু মেইন বইটা তোমাদের, লাস্ট ক্লাসে আমরা এগুলো পড়িয়েছিলাম তোমাদেরকে, দহনযোগ্য বা নর্মাল জিনিসগুলো পড়াইছিলাম। এই যে বেনজিনের ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম। তারপর হচ্ছে বেসিক জিনিস পড়াই, তারপর তোমাকে আমি কার্বনের সংখ্যা কমানো এবং বাড়ানোর ব্যাপারটা আলোচনা করছিলাম। এটাই তো ছিল লাস্টের ক্লাসে পড়া। তো এটা আমি আলোচনা করব। এবার আমি একটু তোমার বইয়ের দিকে তাকাতে চাই। বইয়ের দিকে তাকালে তোমরা এমসিকিউগুলো কিন্তু এখান থেকে পড়তে হবে। আমি বারবার বলছি এমসিকিউগুলো তোমরা বই থেকেই এমসিকিউগুলো আসবে। যেমন এখানে অনেক ধরনের প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে। সো এগুলো কোনোভাবেই তুমি, কারণ এখানে বইয়ের যে লাইনগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। কার জন্য বলো? সো এমসিকিউর জন্য তোমাকে পুরো লাইন বাই লাইন পড়তে হবে। এটা ব্যাপারে কোনো যাতে মানে হেলাফেলা যাতে না করো। এই পেট্রোলিয়াম অয়েলের এই ব্যাপারটা একটু ইম্পর্ট্যান্ট। এটা তোমার, আমরা জানি যে কোনো ক্রুড অয়েল মানে কি বলো তো? ক্রুড অয়েল বাংলা কি? অপরিশোধিত তেল। অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম বলা হয়। এই যে প্রশ্ন আসে যে ক্রুড অয়েল কাকে বলে, তাহলে যে পেট্রোলিয়ামের খনি থেকে সরাসরি পাওয়া যায়, যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় তাকে কি বলে বলো? ক্রুড। পরীক্ষা আসে ক নাম্বারের জন্য? কার জন্য বলো? কয়ের জন্য আসে, কয়ের জন্য আসে। তারপর আংশিক পাতনে কোনটাতে কি পাওয়া যায়? দেখো 340 ডিগ্রিতে কী পাওয়া যায়? জ্বালানি তেল পাওয়া যায়। এরপর লুব্রিক্যান্ট তেল 270 ডিগ্রিতে। আর সবচেয়ে উপরে কোনটা পাওয়া যায়? পেট্রোলিয়াম গ্যাস। এই ব্যাপারগুলো। বিটুমিন পাওয়া যায় কত বলো? 340 ডিগ্রিতে, যেগুলো একদম নিচে, সবার নিচে, সবচেয়ে ভারী পদার্থ। সো এগুলো তোমার এমসিকিউতে আসতে পারে এবং সিকিউতেও জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে কিনা? সো বি কেয়ারফুল। এবার আসো, ওকে ফাইন। তারপরে এগুলো পারলা, এগুলো পাতন প্রক্রিয়ার মাধ্যমে কোনটাতে কী হয়, তাপমাত্রা কততে কী হয়, ন্যাপথালিন কোথায় পাওয়া যায়, কেরোসিন কোথায় পাওয়া যায়। এই প্রশ্ন আসতে পারে যে কেরোসিনে কার্বনের সংখ্যা কত থাকে? 11 থেকে কত বলতো? 16 পর্যন্ত। এগুলো তোমাকে পড়তে হবে, এগুলো এমসিকিউতে। ডিজেলের এস পূর্ণাঙ্ক কত বলো? 171 থেকে 270 পর্যন্ত। তারপরে এতে কার্বনের সংখ্যা কত থাকতে পারে বলো? 17 থেকে 20 পর্যন্ত। আর প্যারাফিন মানে কি? যেগুলো কত কার্বনের সংখ্যা কত বলো তো? হ্যাঁ ফাইন। আবার প্যারাফিন মানে হচ্ছে আকর্ষণহীনও বলা যায়। প্যারাফিন মানে কি বলো? আকর্ষণহীন, মানে সহজে বিক্রিয়া কারণ অ্যালকেনকে প্যারাফিন বলা হয়, এটা মনে রাখবে। অ্যালকেনকে কি বলে? প্যারাফিন। কেন বলে? সহজে বিক্রিয়া করে না, মানে আকর্ষণ নাই আর কি, এখানে প্যারাফিন বলা হয়, আকর্ষণহীন বলা হয়। পিচ, ওই যে রাস্তার মধ্যে আমরা যে কতগুলো করি সেগুলা, এগুলো লাগবে। কেন বলতেছি আমি, বারবার বলছি কেন লাগবে বলো? এমসিকিউ। আর এমসিকিউ তো বইয়ের মতো না হলে নাম্বার পাবা না মানে পাবা না। সো এটা দেখতে হবে। আচ্ছা, এরপরে দেখো হাইড্রোকার্বনের গতকাল তো একটা আলোচনা করছিলাম, মুক্ত শিকল, বদ্ধ শিকল, এগুলো নিয়ে হালকা আলোচনা করছিলাম। অ্যালকাইন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এগুলো নিয়ে আলোচনা করছিলাম না? গত ক্লাসে একটু করে আলোচনা করছিলাম পিউরির ব্যাপারটা। অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করছিলাম, মনে আছে তো? অ্যারোমেটিক এবং তাদের যে বিশেষত্বগুলো সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। ওইক অ্যাসিড নিয়ে আলোচনা করছিলাম, অ্যালডিহাইড নিয়ে আলোচনা করছিলাম, অ্যালকাইল গ্রুপ নিয়ে আলোচনা করছিলাম। অ্যালকেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, উনডেকেন, ডোডেকেন, ট্রাইডেকেন, টেট্রাডেকেন, পেন্টাডেকেন, হেক্সাডেকেন, হেপ্টাডেকেন, অক্টাডেকেন, কী বলো? ননাডেকেন। তারপর কি? আইকোসেন। 20 পর্যন্ত। কি বলো তো? আইকোসেন। বুঝে দেখেছি না, মানে 20 পর্যন্ত মাথায় রাখলে হবে। তো সো তোমার এগুলা আসে অসুবিধা। এই জিনিসটা, এই বিক্রিয়াটা, ওয়াও, এটা লাগে। এই যে কি যে এইটা একটু লিখে নাও তো। অ্যালকেন প্রস্তুতি সবাই লিখো, মিথেন প্রস্তুতি, এটা লাগে। এটা উদ্দীপকে আসছে, অনেকবার আসে। এটা একটু লেখো তো, উদ্দীপকে এটা আসছে। এই যে উদ্দীপক এখানে বা তার কোনো একটা জায়গাতে লাগবে। সো একটু লিখো তো এটা উদ্দীপকে। এটা একটু উদ্দীপকের জন্য লাগবে। যে কোনটা বলো তো? মিথেন প্রস্তুতি। যে মিথেন প্রস্তুতিটা লাগবে একটু উদ্দীপকের জন্য। লিখো তো সবাই, মিথেন প্রস্তুতিটা লিখো। মিথেনটা যে মুখস্থ বিদ্যুৎ, এটা কী জন্য লাগবে বলো তো?
এই যৌগটা জানা যায় এবং এই যৌগ থেকে কি তৈরি করতে বলবে? টেট্রাক্লোরোমিথেন তৈরি করতে হবে। গতকাল একটা বোর্ডে আসে, মনে আছে কিনা? এই যৌগ থেকে কি তৈরি করতে বলছে বলো? এই যৌগ থেকে। তাহলে এই যৌগ থেকে টেট্রাক্লোরোমিথেন যদি তৈরি করতে হয়, কি করতে হবে? ক্লোরিনের সাথে বারবার বিক্রিয়া দিতে হবে। আমি দেখাচ্ছি, আগে এই যৌগটা লিখো। হ্যাঁ, এটা লিখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাও। কার্বন ডাইঅক্সাইড এবং পানি মিলে নিকেল প্রবাহকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিথেন উৎপন্ন হয়। মিথেন উৎপন্ন হয়, হ্যাঁ লিখো সবাই এটা। এই 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 একটা মাই দিই তোমারে, ঠুসিমায় নাক ফাটাই দিই মুদের। কার্বন ডাইঅক্সাইডের সংকেত সিও ক্যাপিটাল লেটার, ও ক্যাপিটাল লেটার, তুমি ওকে স্মল লেটার দিছো, এটা কোবাল্ট হয়ে গেছে। না না, এটা হবে না, মাথায় রাখতে হবে। সো কার্বনে দেখি তো, খাতা দেখি, খাতা দেখি তো, স্যারকে দেখাও তো। কার্বন ডাইঅক্সাইড লিখছো, দেখাও তো কার্বন ডাইঅক্সাইডটা দেখাও, কীভাবে করে দেখাও। হ্যাঁ ঠিক আছে, ওকে। কারণ এগুলো নাম্বার যদি ভুল হয়, এটা সি ক্যাপিটাল লেটার, এটা স্মল লেটার যদি হয়, তাহলে এটা কি হয়ে যাবে? কোবাল্ট হয়ে যাবে। তো কোবাল্ট কি কোনো নাকি? কোথায় কার্বন মনোক্সাইড, কোথায় কোবাল্ট? কোবাল্ট মানে ডাই কোবাল্ট হয়ে গেছে, তখন এগুলো হবে। সো ইয়াগুলো মানে তোমার বর্ণনাগুলো একটু মাথায় রাখতে হবে, লিখো সবাই। হয়েছে, সবার হয়েছে? হয়েছে কিনা বলো, হয়েছে কিনা? হয়েছে কিনা বলো, হয়েছে কিনা? ফাইন। তো তাহলে এবার আসো, এই কার্বন মনোক্সাইড এবং এদিকে দেখো, এই কার্বন মনোক্সাইড এবং অক্সিজেনের যে এটাও গেল, যে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেনের বিক্রিয়া করলে মিথেন এবং পানি পাওয়া যায়। এখন দেখো, এই মিথেন থেকে, সবাই লিখো, মিথেন থেকে, এই যে মিথেন থেকে টেট্রাক্লোরোমিথেন, যে টেট্রাক্লোরোমিথেন প্রস্তুতি, মিথেন প্রস্তুতি, একটু খেয়াল করো। এখন দেখো, এই মিথেনকে যখন আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া দেবো, কার উপস্থিতিতে বলো তো? এইচ নিউ, সূর্যালোকের উপস্থিতিতে। এইচ বি না, এটা নিউ, এই নিউ, এইচ নিউ, নিউ মানে কম্পাঙ্ক। নিউ হচ্ছে ড্যান্স করা বিকে নিউ বলে। কাকে নিউ বলে? বি না, ড্যান্স করা বি মানে এরকম, তো এরকম ড্যান্স করবে একটু, কি করবে? এটাকে কম্পাঙ্ক বলে। নিউ মানে কি বলো? এর উচ্চারণটা হচ্ছে নিউ, একটু পাশে দিয়ে লিখে রাখো, নিউ, এই যে নিউ, এটা নিউ, উচ্চারণটা হচ্ছে নিউ, একটু লিখে রাখো, এইচ, তো এটা নিউ। তো নিউটা হচ্ছে কম্পাঙ্ক, একটু মাথায় রাখবা, নিউটা হচ্ছে কম্পাঙ্ক, একটু মাথায় রাখবা, নিউটা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে এইচ নিউর উপস্থিতি যখন বিক্রিয়া করবা, তখন কি হবে বলো তো? এই প্রথমে একটা CH3Cl হবে, প্লাস HCl হবে। তাহলে এটার নাম কি? ক্লোরোমিথেন। এটার নাম কি বলো তো? ক্লোরোমিথেন। এই যে ক্লোরোমিথেন, এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। আচ্ছা, এটা আরেকটা নাম আছে, কি বলা যায় বলো তো? এটা আরেকটা নাম বলা যায়, মিথাইল ক্লোরাইডও বলা যায়। কি বলা যায় বলো তো? মিথাইল ক্লোরাইড, ক্লোরোমিথেনই বলো, সমস্যা নেই। এটা মিথাইল ক্লোরাইডটা আফার লেভেলে জানলে হবে। ক্লোরোমিথেন, ফাইন। কি মিথেন আবার বলো তো স্যারকে? এই তীরচিহ্ন দাও, এই তীরচিহ্ন দাও। হ্যাঁ 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 হ্যাঁ, দেওয়া যাবে। তোমাদের বইতে কি ইউবি দিছে? ও মাই আল্লাহ, তোমাদের বইতে ইউবি দিছে না? ওই দেখি তো, আল্লাহ, উদ্দীপক আচ্ছা ঠিক আছে, তোমাদের বইতে যেটা দিচ্ছে সেটা দাও। এমনি নিউ উপস্থিতি, ঠিক আছে? নিউ মানে হচ্ছে তো ইউবি দাও, ইউবি মানে আল্ট্রাভায়োলেট রশ্মি, উদ্দীপকের রশ্মি। কি রশ্মি বলো? ফাইন। আবার দ্বিতীয় নম্বরে কী হবে বলো তো? এখানে আচ্ছা, এখানে কয়টা হাইড্রোজেনকে সরাইছে? একটাকে সরাইছে, HCl হয়েছে। তাহলে এটা ক্লোরোমিথেন, অথবা এটার নাম কি বলা যায়? মিথাইল। দেখো, মিথাইল কখন আসছে? অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন কম থাকে, তখন নাম এসে আইল হয়ে যায়। তাহলে মিথ এক কার্বন, মিথাইল, ওখান থেকে মিথাইল ক্লোরাইড। বুঝছো তো বিষয়টা? ভয় পাইও না, এগুলো পড়তে পড়তে অটো মনে থাকবে, বুঝছো কি না? ভয় পাইও না। দ্বিতীয় নম্বরে আসো, দেখো দ্বিতীয় নম্বরে এই সেম টাইম মিথাইল ক্লোরাইডকে যদি আমি আবার বিক্রিয়া দিই, ক্লোরিনের সাথে বিক্রিয়া দিই, ইউবির উপস্থিতি, দেখো ইউবি, তাহলে কী হবে বলো তো? দেখো CH2Cl2 হবে। তাহলে এটার নাম কী হবে বলো তো? কী হবে বলো তো? ডাইক্লোরোমিথেন। কী ক্লোরো বলো তো? ডাইক্লোরোমিথেন। ডাইক্লোরো মানে দুইটা ক্লোরো, যে ডাইক্লোরোমিথেন। দেন এবার দেখো, এটা ডাইক্লোরোমিথেন, HCl, দেখছো কিনা বারবার। এবার যখন তৃতীয়বার যখন তুমি বিক্রিয়া দিবা, দেখো তৃতীয়বার বিক্রিয়া দিলে কী হবে বলো তো? আবার এই যে এটা ডাইক্লোরোমিথেন হয়েছে, তারপর কী হবে বলো তো? এই যে ডাইক্লোরোমিথেন, তারপর কী হবে বলো? ডাইক্লোরোমিথেন হবে। আচ্ছা, আমি তো এখান থেকে, কোথা থেকে দেবো? এখান থেকে। আচ্ছা, দরকার নেই, আমরা আমাদের মতো করে দিই, দরকার কাটে দিচ্ছি আমি। তাহলে এটার নাম কী বলো? ডাইক্লোরোমিথেন। কী ক্লোরোমিথেন বলো তো? ডাইক্লোরোমিথেন, যে ডাইক্লোরোমিথেন। আবার বিক্রিয়া দাও, আবার বিক্রিয়া দিলে কী হবে?
আবার বিক্রিয়া দাও কী হবে? ট্রাইক্লোর। দেখো আবার যদি বিক্রিয়া দিই আমরা, আবার যদি বিক্রিয়া দিই, আবার দেখো আবার বিক্রিয়া দিই, এই CH2Cl2কে যদি আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া দিই ইউভি রশ্মির উপস্থিতিতে, তাহলে দেখো CHCl3 প্লাস HCl, এটার নাম কি ক্লোরোমিথেন বলো তো? ট্রাইক্লোরোমিথেন। যে ট্রাইক্লোরোমিথেন মিথেন। না না, বুঝে বুঝে লিখো, বই তো আছে, থাকুক, লিখতে হবে লিখতে হবে, বই তো আছে বাট লিখতে হবে, কারণ নাহলে মনে থাকবে না। পরীক্ষা আসছে তো, বোর্ডে পড়ে আসছে না তো, বোর্ডে আসা মানে কি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কি পারবা? জীবনেও পারবে না, প্র্যাকটিস করতে হবে, নাহলে নাহলে তো কনফিউশন তৈরি হয়ে যাবে। আচ্ছা এবার আসো ডাইক্লোরো ট্রাইক্লোরো, এবার আসো কি ক্লোরো বলো তো, আরেকটা বলো। দেখো এই যে CHCl3 তার সাথে যদি তুমি ক্লোরিনের বিক্রিয়া দাও ইউভির উপস্থিতিতে, তাহলে কী হবে বলো তো? CCl4, এটার নাম কি বলো তো? টেট্টা মানে চাই যে টেট্টা ক্লোরোমিথেন, যে টেট্টা ক্লোরোমিথেন ক্লোরোমিথেন। এবার একটা সোরা নিয়ম শিখিয়ে দিই, এই সোরা নিয়ম শিখিয়ে দিই, এক লাইনে শিখিয়ে দিই। মনে করো তোমার এত কিছু লিখতে বিরক্ত লাগতেছে, এক লাইনে লিখবে কেমনে বলো তো? দেখো সার্বিক বিক্রিয়া এক লাইনে সংক্ষিপ্ত, এই যে সংক্ষেপে এক লাইনে এইভাবে লিখবা। দেখো সংক্ষেপে লিখবে কীভাবে, দেখো CH4 লিখবা তো, প্লাস 4টা Cl2 দিবা, এই ইউবি দিবা, তখন এই যে CCl4 দিবা, 4টা HCl হবে, শেষ আনসার, এক লাইনে হয়ে গেছে, আনসার শেষ এক লাইন। ছড়াই দিছে আর কি 4টাকে একসাথে, বুঝো নাই? বিক্রিয়াটা তো একটা ধারাবাহিক বিক্রিয়া, কি বিক্রিয়া বলো তো? তো আলটিমেট ফিগার কোনটা? CCl4 আসা, তো হয়ে গেছে তো, কাহিনী শেষ তো, বুঝো নাই? মানে আলটিমেটলি এটাই তো হয়েছে, বারবার বিক্রিয়া করে এটা হয়েছে না, তো এক লাইন এটা এক লাইন, এটা কি এটা বক্স করো, এটা বক্স কেন করবা বলো, বলো বক্স কেন করবা? যদি তোমার টাইম কম থাকে, যদি তোমার কি থাকে বলো, টাইম কম থাকে, তাহলে এটা মেরে দিবা, এটা মেরে দিবা, আর কোনো কথাবার্তা ছাড়া। তাই টাইম কম থাকলে এটা 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 লিখবা, দ্যাটস ইট। সবাই এটা লিখবা, ওকে না? এটা এক লাইনে আর কি, সংক্ষেপে এক লাইনে লিখে ফেলবা। প্লাস হ্যাঁ, আচ্ছা এবার তোমাকে সিটা এই শুরুনি তো আমার মাধ্যম, সিটা ক্যাপিটাল, HCl দিছে যে লাস্টে 4 HCl দিছো না, H ক্যাপিটাল লেটার, সিটাও ক্যাপিটাল লেটার। স্যার এরকম পরীক্ষা কাটিয়ে দেবে, পরীক্ষা এগুলো দেখবে তুমি যে কেমিস্ট্রি পারো কি না। CL এরকম লিখলে হবে? বল তোরা বল, আমি বল, এই যে আমি CL লিখছি, হয়েছে? সিটা স্মল লেটার, এলটা ক্যাপিটাল এরকম দিলে হবে? মাধ্যম ধরে এগুলো বুঝছিস, পারতে হবে। আচ্ছা এবার একটা তোকে টেকনিক শিখেছি, দাঁড়া একটা টেকনিক শিখেছি একটা, দেখ এদিকে দেখ, মনে কর, দেখ যে কোনো সংযোজন বিক্রিয়ায় অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করা সহজ, কি বল? বাট আমি তোকে দেখাই একটা, এই যে এই CH তো আমি এখানে দিলাম তো, C তো এই যে C ডাবল বন্ড C, এখানে H2, এখানে H2, এটার নাম কি? এটার নাম কি বলতো? এটা ইথিন, কি বলতো এটার নাম? ইথিন, কি বলতো? ইথিন, এটার নাম হচ্ছে ইথিন, এই যে ইথিন লিখলাম, ইথিন। তো ইথেন থেকে যদি তুই সংযোজন বিক্রিয়া দিস, নিকেল প্রভাবের উপস্থিতি বিক্রিয়া দিই, জাস্ট মাঝখান দিয়ে বন্ধনটা ভেঙে, তাহলে কি হয়ে যাবে বল? CH3 CH2 হয়ে যাবে, তা CH3 হয়ে যাবে, তার মানে কি ইথেন হবে, ইথেন হবে। এটাকে সংযোজন বিক্রিয়া বলে, কি বিক্রিয়া বলে? আচ্ছা এবার দেখ, যদি আমি এই যে CH3 সাথে CH2, দেখ CH ট্রিপল বন্ড CH এর সাথে বিক্রিয়া দিই, আমি যদি H2 বিক্রিয়া দিই, তাহলে দেখ যদি নিকেল প্রভাবের উপস্থিতিতে বিক্রিয়া দিই, এই যে তোর এখানে তখন দুইটা, তখন এটা ইথেন হবে, দেখ এই CH3 হবে, CH3 হবে, ইথেন হবে। এখন আমাকে বল, যে জায়গাতে দ্বিবন্ধন থাকবে মূলত সেটাই ভাঙবে, বল কি বলতে আবার বল? আচ্ছা যদি এমন বিষয়টা এমন হয়, দেখ এদিকে থাকে, এই দুইটাকে আমি যদি এইভাবে লিখি, দেখ CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এখন আমাকে বল এই প্লাস যদি H2 দিই নিকেল প্রভাবের উপস্থিতিতে, বল এই ইয়াটা কোথায় যুক্ত হবে, হাইড্রোজেনটা কোথায় যুক্ত হবে? যেখানে দ্বিবন্ধন আছে সেই জায়গাতে, বাকিগুলোতে কোনো ইফেক্ট করবে? তো তাহলে এটা কার্বনের সংখ্যা যত হোক, এটা নিয়ে আমার কোনো প্যারা নাই, প্যারাটা হচ্ছে কোন জায়গায় দ্বিবন্ধন আছে সেটা হচ্ছে প্যারা। বলতো কি বলতো, কোন জায়গায়? যে জায়গাতে দ্বিবন্ধন থাকবে তাহলে সেই জায়গাতে আমি কি করবো বলতো? দেখ CH3 দিলাম তো, দেখ CH2 দিলাম তো, এবার বল এখানে বল CH আর একটা যুক্ত হবে এর সাথে, তো তাহলে এখানে কি হবে বল? CH2 হবে, আবার এখানে CH3 হয়ে যাবে, দুইটা আছে তিনটে হয়ে যাবে, রাইট? এবার আমাকে বল এখানে যখন আমি দিলাম, এটার নাম কি হয়ে গেছে বলতো? বিউটেন হয়ে গেছে, কি হয়ে গেছে এটা? আর এটার নাম কি? বিউটিন 1, কি বলতো? বিউটিন কি বল? বিউটিন 1, এই যে 1, এই যে ব্যাপারটা, তাহলে এটার সাথে রিলেশনটা বুঝছস তো? ঠিক সেমভাবে যদি ত্রিবন্ধন অন্য একটা কার্বনে দিই, সে যেখানে যেখানে ত্রিবন্ধন সেখানে মূলত যুক্ত হবে, রাইট? তো দ্যাটস ইট, লিখো সবাই, এটা লিখো,
মানে ত্রিবন্ধন যেখানে সেখানে যুক্ত হবে মূলত, দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই। মানে তোমাকে মনে রাখতে হবে যে ত্রিবন্ধনটা কোন জায়গায় আছে, দ্যাটস ইট। আচ্ছা, এবার একটা বেসিক যেটা তোমার বইতে থাকতে পারে নাও থাকতে পারে, বেসিক। এবারে দেখো বেসিকটা কি, তাহলে বলো এটার নাম কি বিউটিন ওয়ান, আর এটার নাম কি বলো তো, আর এটার নাম কি ইথাইন না, এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে ইথাইন। ইথাইন, ইথাইনের অপর নাম এসিটিলিন। ইথাইনের অপর নাম কি বলো? এসিটিলিনও বলে। কি বলে বলো তো? এসিটিলিন বলে। একটু লিখে রাখো, ইথাইনের অপর নাম হচ্ছে এসিটিলিন। এসিটিলিন, এসিটিলিন, এসিটিলিন। সবাই লিখো, ইথাইনের অপর নাম হচ্ছে এসিটিলিন। একটু লিখো, ইথাইনের অপর নাম এসিটিলিন, লিখো এসিটিলিন, এসিটিলিন, এসিটিলিন। হ্যাঁ, কি লিখছো বলো? ইথাইনের অপর নাম কি লিখছো? এসিটিলিন। ফাইন। আচ্ছা, এবার তোমাদেরকে দেখো, এখানে কিন্তু দ্বিবন্ধনটা দোনোটাই ভাঙে গেছে, খেয়াল করছো? এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এখানে দেখো দ্বিবন্ধনটা দুইটাই ভেঙে গেছে, খেয়াল করছো? কিন্তু একটা দুর্বল বিকারক আছে। কি বিকারক বলো তো? দুর্বল বিকারক। দেখো এই প্যালাডিয়াম এবং এই দেখো এই দুর্বল বিকারকটা তোমাকে জানতে হবে। এবার দেখো বেসিক, একবার সবাই লেখো বেসিক। যে কোনো ত্রিবন্ধন, দেখো ট্রিপল বন্ড CH2, এটা যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, প্রভাবক যদি নিকেল না হয়, দেখ প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট, বেরিয়াম সালফেট, এই দুইটা মিশ্রণ যখন হয়, এটা দুর্বল বিজারক। কি বিজারক বলতো? দুর্বল। এটা দুর্বল বিজারক। এটা পুরোটা কি বিজারক আবার বলতো? কি বিজারক বলতো? এটা হচ্ছে দুর্বল বিজারক। এই যে দুর্বল বিজারক। আচ্ছা, এবার আমাকে বল, যখন সবল বিজারক হয় কি বল? আচ্ছা, ওইটা না না না, মানে ও আমাকে বলতে, ঠিক আছে এইচ হবে, ইথাইন তো, অ্যালকাইন তো। ঠিক আছে, ধন্যবাদ। এবার আয় স্যার, একটু খেয়াল কর স্যার, একটু এদিকে দেখা। এটা কি দুর্বল না? আগে দিয়ে নিকেল থাকার কারণে দুটা বন্ধনই ভেঙে গেছে। কিন্তু এটা কি নিকেল আছে? বল, এটা কি নিকেল আছে? তো নিকেল যদি না থাকে তাহলে কি হবে? বন্ধন ভাঙবে একটা, তাহলে এটা না হবে অ্যালকিন, তার মানে কি CH2 হবে, আর এখানে CH2 হবে, ডাবল বন্ড হবে, তার মানে একটা বন্ধন ভাঙবে। তাহলে তুমি একটা ভাঙবে না দুইটা ভাঙবে, বুঝবা কেমনে? প্রভাবকের দিয়ে। কি দিয়ে বুঝবা? এই ব্যাপারটা একটু মনে রাখবা, দ্যাটস ইট। একটু ইম্পর্টেন্ট এই জিনিসটা। ইয়েস, ইয়েস, মাথায় ঢুকছে তো? মানে অ্যালকাইন থেকে অ্যালকিনে পরিণত করতে হলে এই প্রভাবকটা ব্যবহার করবা। তোমার বইতে এটা আছে, বিক্রিয়াটা আছে নাই, কিন্তু এটা তোমাকে জানতে হবে, একটু জানতে হবে, এটা লাগবে, এটা লাগবে। একটু কষ্ট এক্সট্রা চিহ্ন দাও, এটা লাগবে, এটা লাগবে। দুর্বল, এটা বেসিকটা লাগবে, এটা লাগবে। হয়েছে? এটার নাম ইথিন। নাম কি বলতো এটার? ইথিন। ফাইন, আর কোনো ঝামেলা নেই, আর কোনো ঝামেলা নেই, আর কোনো কি নেই বলো? ঝামেলা নেই। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তুমি পারো, এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তুমি পারো না? কার্বনে চলে যাবে। আর তাহলে আর কোনো ঝামেলা নেই। তাহলে এখানে আমার এখানে তোমার ঝামেলা নাই, এটা হচ্ছে কার্বন। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন যাই হোক না কেন, যদি তুমি আগুনে পোড়াও, অক্সিজেনের সাথে বিক্রিয়া দাও, অলওয়েজ কার্বন ডাইঅক্সাইডের পানি উৎপন্ন হবে। বলো, অলওয়েজ কি উৎপন্ন হবে? বলো আবার বলো, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, যাই হোক না, অ্যালকোহল, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল যাই হোক না কেন, আগুনের সাথে বিক্রিয়া দেওয়া বা অক্সিজেনের সাথে বিক্রিয়া দিলে কী হবে? প্রোডাক্ট কী হবে? সমতাটা নিয়ে টেনশন করার তোমার দরকার নেই। তোমার দরকার হচ্ছে উৎপাদ আর বিক্রিয়ক কী আছে। সমতাটা পরে তুমি পারবা, সমতার তীর চিহ্ন দিলে সমতা না করলেও চলবে, কিন্তু তোমাকে উৎপাদটা জানতে হবে। কি জানতে হবে? বলো আবার বলো, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকোহল। একটা টেকনিক শিখে দেখো, মনে করো আমি C3, দেখো একটা দেখা যায় যে দহন, এই যে দহন বিক্রিয়া, কী বিক্রিয়া বলতো? দহন মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করা। কার সাথে বিক্রিয়া করা? তো তাহলে মনে করো আমি ইথেন দিলাম, দেখো C2H6 দিলাম, তো এটা তো অক্সিজেনের সাথে বিক্রিয়া মনে করা। তাহলে আমার আনসার কী বলো তো? কার্বন ডাইঅক্সাইডে কী হবে? পানি। তো তাহলে আমি কার্বন ডাইঅক্সাইডের পানি লিখে দেবো, যে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি লিখে দিলাম। ওকে, ফাইন। এবার আসো সমতা করবো। আইও, এদিকে দাও, এদিকে দাও, মজা পাবা। কার্বন কয়টা আছে? বসে দিবা। এবার আসো, হাইড্রোজেন কয়টা আছে? 6টা। এখানে কয়টা আছে? 2টা। তাহলে এটাকে 3 বসাই দাও। 3 দুগুণে কত? এবার আসো অক্সিজেনটা। এবার অক্সিজেন মিলাবে, অক্সিজেন মিলাবে। এবার দেখো অক্সিজেন এখানে কয়টা আছে? 60টা। আর এখানে কয়টা বলো? 3টা। 4 দিনে কত? 7টা। 3.5 কত? দেখো না, 2 দুগুণে 4 না, আর এখানে 3 একে 3, তাহলে 4 আর 3 কত? 7। তাহলে এখানে আছে 2টা, তাহলে 7/2। এই সমতা হয়ে গেছে।
বুঝতে পারছি কি না? মাথা ঢুকছে কি না? তো আবার বলো কী বলবা? অ্যালকেন অ্যালকিন অ্যালকান যাই হোক না কেন এদেরকে কী হবে বলো তো? পোড়ালে কী হবে? কার্বন ডাইঅক্সাইড আর কী হবে বলো? পানি। একদম মনে রাখবে এটা। পারবা তো? এই পারবে কি না? বল আবার বল। অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল এদেরকে পোড়ালে কী হয়? সবসময় জাস্ট এবার সমতাটা এইভাবে করে ফেলবা। পারবা না? বা সমতা না করলেও তোমার প্যারেশানি নাই, যেহেতু তুমি তীর চিহ্ন দিচ্ছ। কী দিচ্ছ বলো? তীর চিহ্ন দিচ্ছ, তাহলে সমতা না করলেও তো প্যারা নাই। বুঝছো তো? কমনগুলো পারবা, যদি না পারো টেনশন করার দরকার নাই। শেষ, কাহিনী শেষ। এবার আয়ো, কাহিনী শেষ। এবার আসো, আমি দেখতে যাচ্ছি আর কোনো কিছু বাদ, মানে কোনোভাবে যাতে বাদ না যায় আর কি। এই কিছুক্ষণ আগে তোমাকে বললাম যেখানে থাকি, গত ক্লাসে বলছিলাম এটা অ্যাকোয়াস যদি হয় কী হয় বলো তো? মনে আছে কিনা তোমার? যদি যেখানে অ্যাকোয়াস থাকলে অ্যালকোহল হবে, আর যদি এটা অ্যালকোহলিক হয়, এই যে এএলসি হয়, কী হয় বলো তো? এএলসি। অ্যালকোহলিক হলে অ্যালকিন উৎপন্ন হবে। মনে আছে কিনা? তোমাদেরকে বলছিলাম, মনে আছে কিনা বলো? তোমাদেরকে বললাম যে অপসারণ বিক্রিয়া, এই বিক্রিয়াটার নাম কি বিক্রিয়া বলো তো? অপসারণ বিক্রিয়া। একটু কষ্ট করে লিখো, অপসারণ বিক্রিয়া। এটা অপসারণ বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, অপসারণ। আচ্ছা মনে করে দেখো, এই মজা মজা বাবা, এই মজা বাবা, দেখ এদিকে এদিকে দেখো, এদিকে দেখো স্যার, এদিকে দেখো। এখানে ক্লোরিন একটা আর এখানে হাইড্রোজেন একটা, দুই দিক থেকে দুইটা চলে যাবে। বলো, এই দুই দিক থেকে যদি দুইটা জিনিস চলে যায়, মাঝখানে কি বন্ধন হবে? তুমি দেখো না, এখানে যদি একটা ক্লোরিন চলে যায়, এটা চলে গেল, মনে করো আমি একটু লাল কালে দিয়ে লিখতেছি, দেখো এটা চলে গেল, আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল, তাহলে এখানে CH2 হবে আর এখানে CH2 হবে, তাহলে মাঝখানে একটা কী বন্ধন হবে? এই যে মাঝখানে দ্বিবন্ধন হলো, রাইট? তো তাহলে এটা কার প্রভাবে হয়েছে? এবং সেটা কী হইতে হবে? অ্যালকোহলিক, মানে অ্যালকোহলীয় দ্রবণে। কী দ্রবণে? ক্ষারীয় অ্যালকোহলীয় দ্রবণে, মানে অ্যালকোহলিক হইতে হবে। যদি এখানে অ্যাকোয়াস হয় কী হইতো? এই দেখো, এটা যদি অ্যাকোয়াস হইতো, দেখো এই CH3CH2Cl প্লাস NaOH, যে NaOH এটা অ্যাকোয়াস যদি হইতো, তখন এই বিক্রিয়াটা হচ্ছে CH3CH2OH। যেখানে থাকিবে জল সেখানে হবে অ্যালকোহল, আর অ্যালকোহলিক হলে অ্যালকিন। বুঝছো এবার? শুধু সামান্য কিসের ব্যবধান? প্রভাবকের কারণ। বুঝতে পারছি? তো তাহলে এখানে বাকিটা এবার হয়ে যাব। এটা যখন এটা আলাদা হইতো, জাস্ট এখানে NaCl হইতো, যে NaCl হইতো। মাথায় ঢুকাইতে পারছি বিষয়টা? বুঝতে পারছি? সো দুইটাই লিখো, দুইটাই লিখো। এটা প্রতিস্থাপন বিক্রিয়া, এই নিচেরটা প্রতিস্থাপন বিক্রিয়া। নিচেরটা কি বিক্রিয়া বলো? এই নিচেরটা কি বিক্রিয়া বলো? এই নিচেরটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। এটা প্রতিস্থাপন, এই যে প্রতিস্থাপন। প্রতিস্থাপন মানে কাকে বলে বলো তো? মানে একজনকে সরিয়ে অন্যজন জায়গায় দখল করা, এটাকে কি বলা হয় বলো তো? প্রতিস্থাপন বলে। আর এটা হচ্ছে অপসারণ। অপসারণ মানে কি? একক বন্ধন থেকে দ্বিবন্ধন তৈরি হয়। বুঝতে পারছি কিনা? সো ব্যাপার করে মাথায় রাখবা, দ্যাটস ইট। আচ্ছা স্যার, এবার আসো একটা এই একটা মজার জিনিস। এবার আমরা ইয়াটা শিখে ফেলি, কোনটা বলো তো? এই নৈলন 6-6টা শিখে ফেলি। নৈলন কি বলো তো? 6-6টা শিখে ফেলবো আমরা। এছাড়া দুইটা স্যার কেন একসাথে লিখেছি বলো তো? কারণ এটার সাথে এটা তুলনাটা যদি তুমি চোখে পড়ে একসাথে, তখন বিক্রিয়াটা আলাদা করা তোমার জন্য কোনো ব্যাপার। কিন্তু তোমার যদি চোখে না পড়ে, তাহলে কিন্তু আলাদা করা একটা ব্যাপার, ঝামেলা মনে হবে। কিরে এক জায়গায় দেখলাম অ্যালকিন, এক জায়গায় দেখি অ্যালকোহল, কারণটা কি তুমি জানলা না? কারণটা কি? এই কারণটা কি জানলাম? হ্যাঁ, মনে রাখবা। দহনের ব্যাপারটা না, এই লাস্টের দুইটার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার আসো স্যার, একটা জিনিস তোমাকে দেখাচ্ছি। আচ্ছা রাসায়নিক ধর্ম এগুলো পারবা। অ্যালকেনের যে এই কিছুক্ষণ আগে তোমাকে দেখালাম যে এই যে, আচ্ছা এই অ্যালকোহল থেকে এটা অপসারণ বিক্রিয়া, কী বিক্রিয়া বলো তো? মানে এটাকে নিরোধক বলা হয়। কী বলা হয় বলো তো? এটাও তোমরা মাথায় রাখবা যে অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করা, নিরোধন বিক্রিয়া। সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক। নিরোধক মানে কি? কোনো একটা যৌগ থেকে যদি পানি অপসারণ করে তাকে কি বলা হয় বলো তো? নিরোধক বলে। কোনো একটা যৌগ থেকে যদি পানি অপসারণ করে, পানিটা কেমনে অপসারণ করে সেটা আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়া ওয়েট, একটু মজা পাবা। দেখো এদিকে দেখো, এটার পরে আমি শিখাবো। দেখো একটু সবাই দেখো, এখান থেকে যদি দেখো, এখান থেকে যদি OH চলে যায় আর এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, তাহলে OH এবং এই যে OH প্লাস হাইড্রোজেন, এই দুইটা মিলে কী তৈরি হবে বলো তো? কী তৈরি হবে বলো? কী তৈরি হবে? পানি তৈরি হবে। তাহলে কোনো একটা যৌগ থেকে পানি অপসারণ করলে তখন যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে নিরোধন বিক্রিয়া। কী বিক্রিয়া? আর সালফিউরিক অ্যাসিডটা কী হবে বলো তো? নিরোধক হবে। কী হবে বলো তো? নিরোধক। নিরোধক মানে কি? কোনো একটা যৌগ যদি কোনো একটা যৌগ থেকে পানি অপসারণ করে, তখন ওই যৌগকে কী বলা হয় বলো? নিরোধক বলো। তাহলে এই যে এই দুই দিক থেকে দুইটা চলে যাওয়ার কারণে মাঝখানে দ্বিবন্ধন তৈরি হয়েছে, এরপর পানি তৈরি হয়েছে। বুঝতে পারছি কি না?
সো বিক্রিয়াটা সালফিউরিক অ্যাসিড একটা ডিহাইড্রেটিং এজেন্ট, ইংলিশে বলে ডিহাইড্রেটিং এজেন্ট, আর বাংলাতে বলে কি বলো, নিরোধক। এবং সেম কাজটা ফসফরিক অ্যাসিডও করে। কে করে? ফসফরিক অ্যাসিডও সেম কাজটা করে। এই কে করে আবার বলো তো? ফসফরিক অ্যাসিডও সেম কাজটা করে। হ্যাঁ, মনে রাখতে হবে। তাহলে বলো, তোমাকে যদি বলে প্রমাণ করো যে সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক, কী করবা? এই বিক্রিয়াটা দিয়ে দিবা, পারবা তো? অ্যালকোহল থেকে অ্যালকিন, কী বলো? অ্যালকোহল থেকে কী বলো? তাহলে এটা কি বলো? ইথানল থেকে ইথিন, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে এগুলো নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই, একটু দেখো দ্যাটস ইট। আর কোনো ঝামেলা আমি দেখি কোনটা মানে কোনো বাকিটা কি আছে কিনা, এগুলো পারবা। এটা সেম উল্টা, এটা হচ্ছে উল্টা। উল্টা কেন বলো তো? এটা উল্টা কেন বলো তো? এখানে পানি ছিল আগে, উল্টা। বুঝছো কি না? এটাকে সংযোজন বিক্রিয়া বলে। কি বলে? তাহলে এই পানিকে ভাঙলে দুইটা জিনিস পাওয়া যায়, একটা এইচ প্লাস আর একটা কি ওএইচ। তাহলে এক জায়গায় ঢুকবে এইচ, আর এক জায়গায় ঢুকবে ওএইচ, তাহলে ইথানল হয়ে গেছে। বুঝছো তো? সো বিপরীত বিক্রিয়াটা পেল। আর এগুলো তো গতকাল আলোচনা করছি, মনে আছে কিনা? গ্লাইকোলের ব্যাপারটা আলোচনা করছি, মনে আছে কিনা? আর পলিথিনের যে ব্যাপারটা, এই ইথিনকে যদি তুমি দাও তাহলে পলিথিন পাওয়া যায়, এটা পারো তো নাকি? মানে ইথিন মানে এন সংখ্যক ইথিন, কি বলো তো? এই পলিথিনের ব্যাপারটাই যে পলিথিন পলিমারকরণ বিক্রিয়া, কী বিক্রিয়া বলো তো? পলিমারকরণ বিক্রিয়া। এখন দেখো মজা বাবা, দেখো এই পলিথিনের ব্যাপারটা একটু যে চিন্তা করো, একটু চিন্তা করো, দেখো তুমি সহজ করে চিন্তা করবা। সেটা হচ্ছে, একটু দেখো, এই মাঝখানে দ্বিবন্ধনা যদি ভাঙে, দুই পাশে দুইটা হাত কী হবে? খুলে গেল, রাইট? এবং এটা কি একবার নাকি দৈত্যাকার হবে? কারণ এটা বারবার বারবার হবে না। তাহলে এটা হচ্ছে মনোমার। মনোমার মানে একটা সিঙ্গেল অণু, অনেকগুলো আছে স্বাধীনভাবে, বাট এখানে যে সবগুলো মিলে একটা দৈত্যাকার অণু তৈরি হবে। পুরোটা একটা অণু, বাট একটার সাথে একটা লাগানো। তাহলে এটার নাম কি? পলিমার। মনো মানে এক, ডাই মানে দুই, ট্রাই মানে তিন, চারটা মানে, আর পলি মানে বহু। পলি মানে কি? তাহলে এটা এন সংখ্যক বিক্রিয়া করবে। কি সংখ্যক বলো তো? করো, এটা লিখো, পলিমারকরণ। পলিমার পলিথিন প্রস্তুতি, যে পলিথিন প্রস্তুতি, এটা পরীক্ষা আসবে। পলিথিন প্রস্তুতি এটা আসবে। তাহলে এটা ইথিন, ইথিন থেকে তাপমাত্রায় যে এই বায়ুমণ্ডলীয় চাপকে এটা না দিয়ে কি দিতে পারে? অ্যাটমসফিয়ার দিতে পারে। কি দিতে পারে? এটিএম দিতে পারে, অ্যাটমসফিয়ার দিতে পারে। পলিথিন প্রস্তুতি, সবাই লিখো, পলিথিন প্রস্তুতি, পলিথিন প্রস্তুতি, পলিথিন প্রস্তুতি। এই 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 ঠিক আছে, CH2CH, হ্যাঁ ঠিক আছে, ওকে, এটা করো। কার্বনের যোজনী কত মিলাবা বলো সবসময়? 4। কেন বলো? জৈব যৌগে কার্বনের যোজনী 4, বাট কার্বন মনোক্সাইডে কার্বনের যোজনী 2। এখানে কার্বন মনোক্সাইডে CO। হয়েছে? 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 আচ্ছা ফাইন, এবার আসো সবাই দেখো। এখন দেখো এটা পলিথিন হইলো। এখন যদি এখানে জাস্ট কিচ্ছু করবো না, দেখো এই PVC বানাবো কীভাবে, দেখো এটার নাম দেখো সেম, একদম সেম সেম। দেখো PVC প্রস্তুত, দেখো PVC একদম সেম সেম। দেখো এই CH2 দিলাম তো, ডাবল বন্ড CHCl, তাহলে এটার নাম কি বলতো? ভিনাইল ক্লোরাইড। কি বলতো? এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড, অথবা ক্লোরোইথিনও বলে, কিন্তু এটার নাম কি? ভিনাইল ক্লোরাইড। বাণিজ্যিক নাম কি বলো? বিনাইল ক্লোরাইড। বিনাইল ক্লোরাইড, এই যে ক্লোরাইড, বিনাইল ক্লোরাইড। এখন দেখো এটা এন সংখ্যক যদি হয়, এই যে এন সংখ্যক যদি হয়, এটা যখন ভেঙে যাবে তখন তুমি বলো, এই দেখো এই CH2 তুমি ঠিক রাখলা, সিঙ্গেল বন্ড CH2 ঠিক রাখলা, তাহলে এখানে এই CH2 না, এখানে CH, দেন এখানে Clটা দিয়ে দিলে, উপর দিয়ে Cl দিয়ে, তাহলে এই Clটাকে উপরে তুলে দিলে অসুবিধা আছে? তাহলে এই পাশে একটা হাত খালি হবে, এই পাশে একটা হাত খালি হবে, এরকম না? তো তখন এটা যদি এন সংখ্যক হয়, এটার নাম কি হবে? PVC বা পলিভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড, দ্যাটস ইট। এই হচ্ছে PVC। একদম সোজা না? এটার মতো না? এটার মতো কিনা বলো? লিখো, সবাই লিখো, PVC বা পলিভিনাইল ক্লোরাইড, এটার মতোই। PVC বা পলিভিনাইল ক্লোরাইড, PVC বা পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। এটা কি কাজে লাগে জানো? ওই যে বাথরুমের দরজাতে PVC ডোর, কিরে প্লাস্টিকের ডোর কতগুলো আছে না, বারান্দাতে লাগায়, বাথরুমের দরজাতে লাগায়, বাথরুমের হিসেবে, আর কি কী বা কাজে ব্যবহার করা হয়?
পিভিসি পিভিসি ফার্নিচার, আমরা প্লাস্টিকের ফার্নিচার ব্যবহার করি না ওগুলা, বুঝছো কি না? খালি এমনি পড়ে ফেলতেছো, কিন্তু এটা দিয়ে কী করা যায় দেখছি অনেক কাজে লাগে। এই কার্বনের যোজনী মিলাবা, 4 হাত মিলছে কিনা দেখো, 1 হাত 2 হাত 3 হাত 4 হাত মিলছে কিনা দেখবা, ঠিক আছে? ওকে ফাইন, এবার আসো। হ্যাঁ দেখাবো তো আমি, পলিপ্রোপিন দেখাবো তো, এখন দেখাচ্ছি আমি, পলিপ্রোপিনটাও দেখাচ্ছি, পলিপ্রোপিনটাও দেখাই দিচ্ছি স্যার। প্রোপিন তো পলিপ্রোপিন দেখাবো, একদম পানির মতো সোজা, দেখো এদিকে দেখো, এরপরে দেখাচ্ছি আমি, দেখাচ্ছি। আসো এবার, এই হয়েছে, এবার দেখো এদিকে দেখো স্যার, এবার দেখো, এই দেখো এই যৌগটার দিকে তাকাও, এই যৌগটার দিকে, এই যে পলিপ্রোপিন, এই যে পলিপ্রোপিন, পলিপ্রোপিন প্রস্তুতি, প্রোপিন প্রস্তুতি। আচ্ছা প্রোপিন হলে আমাকে প্রোপিন একটা যৌগ লিখতে হবে না? কি যৌগ লিখতে হবে বলো তো? আচ্ছা কার্বনের যোজনী কত বলো? CH3 দিলাম, সি দিলাম, H দিলাম, একটু খেয়াল করো, ডাবল বন্ড CH2, এটার নাম কি বলো তো? প্রোপিন না? নাম কি বলো? আচ্ছা এখন আমি চাইলে এটাকে এরকম, মানে এটাকে এই পাশে এনে এটাকে এই পাশে নিতে লাস্টে দিতে পারি কিনা বলো তো? জেইলাও বলা যায় কিনা বলো না? মানে আমি যদি এরকম দিই CH দিয়ে ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড আর CH3, একই কথা না? একই কথা না? মানে এটা যে কথা, এটা একই কথা কিনা বলো, একই কথা কিনা? তখন যদি এটা হয়, এটা উপরের দিকে লিখলে কোনো অসুবিধা নেই। দেখো এখন আমাকে বলি, এখন দেখো এই জিনিসটা যখন লিখলাম, N সংখ্যক লিখলাম, কি সংখ্যক বলো এটা? দেখো এবার খেয়াল করো, এই সি তো এইচ তো এখানে সিঙ্গেল বন্ডের CH2 হবে, তার মানে এই দুইটাকে আমি লিখলাম, রাইট? এই যে মানটা, এই মানটাকে আমি CH3টাকে উপরে লিখে দিলাম, অসুবিধা আছে? মানে এই মানটাকে CH3টাকে উপরে লিখলাম, রাইট? অথবা কলজের ভিতরে রাখতে পারি। এখন দেখো এই দ্বিবন্ধনটা যদি ভাঙে, এই পাশে একটা হাত খালি হবে, এই পাশে একটা হাত খালি হবে, রাইট? তো এটা যদি এবার N সংখ্যক হয়, তাহলে এটার নামে কি বলো তো? তার মানে মাঝখানে বন্ধনটা দ্বিবন্ধনটায় ভেঙে দুই পাশে দুইটা হাত খালি হচ্ছে, ওই খালি হাতটা বারবার যুক্ত হবে, তখন এই CH3টা কোথায় উঠে যাবে? অথবা কলজের ভিতরে থাকলেও কোনো অসুবিধা, অনেক বইতে দেখবা ব্র্যাকেট দিয়ে লেখা, এটার ভিতরে লেখা জেইলাও, তাই এটার নাম হচ্ছে পলিপ্রোপিন। এই যে পলিপ্রোপিন। তাহলে এখানে তাপ এবং চাপ দিতে হবে আর কি, কী দিতে হবে বলো তো? তাপ এবং কি বলো? চাপ। এই যে তাপ এবং চাপ দিতে হবে, তাপ এবং চাপ দিতে হবে, এগুলো সবগুলো করাই ফেলছে। তাপ এবং চাপ দিতে হবে, কই তাপ এবং চাপ করে? তাপ এবং চাপ কই? তাপ এবং চাপ দেখো কই 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 কই, এই যে পরিমাণকরণ বিক্রিয়া, যে এই তাপ এবং চাপ, এই যে এটা হচ্ছে কি, এই যে দেখছেন কলিজার ভিতরে ঢুকাই দিয়েছে, দেখছেন? এই কোথায় ঢুকাই দিয়েছে বলো? কলিজার ভিতরে। এটাকে উপরে দিলে কোনো অসুবিধা না, এটা এই কার্বনের অসুবিধা নেই, এই হচ্ছে পলিপ্রোপিন। তাহলে এটা কত, প্রভাবক কত বলো তো? এই প্রভাবকটা কত? প্রভাবক কত বলো? এই 140 অ্যাটমসফিয়ার চাপ, এখান দিয়ে লিখে দিয়েছে প্রভাবক, এটাই প্রভাবক। এই যে প্রভাবক হচ্ছে এটা, করো এবার, যেই লাউ সেই কুদু। টাইটেনিয়াম ক্লোরাইড উপস্থিতি 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 140 তাপমাত্রা 120 দেখতেছি, অ্যাটমসফিয়ার হচ্ছে 100, হ্যাঁ ফাইন। তো প্রবক্টটা লিখে ফেলো। এবার নাইলন 66-এ যাবো, দেখো মজা পাবা নাইলন 66-এ। হ্যাঁ বলো। তো ওইটার নাম কি কোথাও পাইছো? ক্লোরোপ্রোপিন লেখা আছে, তো ক্লোরোপ্রোপিন হইলে না, এটার নাম হইতো এই ক্লোরিন দিতাম। এই যৌগের নামই তো হচ্ছে ভিনাইল ক্লোরাইড, ওখান থেকে পলিভিনাইল ক্লোরাইড আসছে, মানে পলি কথাটা কমন, কিন্তু ওইটা ভিনাইল ক্লোরাইড বিদায় এটার নাম পলিভিনাইল ক্লোরাইড হয়েছে। আর এটার নাম প্রোপিন, ওইটা একটা পলিপ্রোপিন হয়েছে, এটা ইথিন, এটা পলিথিন হয়েছে, পলিইথিন। নামের সাথে পলি কথাটা যুক্ত হবে। যেমন তোমার নাম কি? সুমাইয়া, তাহলে তোমাকে যদি পলিমারকরণ করা হয় তাহলে পলি সুমাইয়া হবা, মানে নামের আগে কি যুক্ত হবে? পলি, মানে যে যৌগকে আমি পলিমারকরণ করব তার নামের আগে কি ঢুকবে? পলি ঢুকবে, দ্যাটস ইট। পলিমার, পলিরে মার, মানে পলি মানে বহু, পলি মানে কি বলতো, মানে অনেকগুলো অণু পাশাপাশি যুক্ত হয়ে দৈত্যাকার অণু তৈরি করে, কি তৈরি করে? এবং এদের গণনাঙ্গ স্ফুটনাঙ্গ অনেক বেশি, রাইট? একটু মনে রাখবা, দ্যাটস ইট। তুমি কি তোমার আনসার পাইছো? ফাইন, ডান। আসো এবার আসো নাইলন কি বলো 66, মজা পাবা। দেখো এই নাইলন 66-এ 6 দেওয়া, কি দেওয়া বলো তো? 66, মানে তাহলে বলো যে যৌগগুলো দিয়ে আমি নাইলন 66 তৈরি করব, এই যৌগটাতে 6টা কার্বন থাকবে। কয়টা কার্বন? একটা হচ্ছে এডিপিক অ্যাসিড, এডিপিক অ্যাসিডে 6 কার্বন, আর একটা হচ্ছে হেক্সা ডায়ামিন
ডায়ামিন মানে দুইটা এমিন থাকবে আর মাঝখানে কি হেক্সেন মানে 6টা কার্বন থাকবে। তো তাহলে আমি যখন নাইলন 6 আসবো, এই দেখছি বিনাইল ক্লোরাইড, এই যে পলিবিনাইল ক্লোরাইড, উচ্চচাপ উচ্চ তাপমাত্রা জৈব পারক্সাইড অ্যাসিড, এই ঘনীভবন পলিমার যেটাকে আমরা এডিফিক অ্যাসিড বলতেছি। তুমি একটু খেয়াল করো, এই একটা হচ্ছে এডিফিক অ্যাসিড, একটা হচ্ছে হেক্সামিথিলিন ডায়ামিন। এই দেখছো উল্টা, দেখছো ভুল করছে, এই নাম এখানে আসবে, এই নাম এখানে যাবে। গাইড বইতে ভুল আছে, তোমাদের বইতে ভুল আছে কিনা দেখো তো, ঠিক করছে কিনা। না না, হেক্সামিথিলিন সমস্যা না, এটা তো এডিফিক অ্যাসিড, এটা হেক্সামিথিলিন এমিন, মানে তোমার বইতে ঠিক আছে কিনা, তোমার বই ঠিক করছে, ও জোস, তাই এখানে ঠিক করে না। দেখো এদিকে দেখো, আমি কেন করে দিচ্ছি, দেখো এদিকে দেখো স্যার, আমাদের বড় নাইলন 6, সবাই লিখো খাতায় লিখো, নাইলন 6 প্রস্তুতি। দেখো নাইলন, এগুলো কি পরীক্ষায় সিলেবাসে নাই, কিন্তু পড়াচ্ছি কেন, রিক্স যাতে না হয়, কি না হয় যাতে রিক্স যাতে না হয়। হ্যাঁ নাইলন 6 একটু খেয়াল করো 6। আচ্ছা তোমরা আমাকে বলবো, আমি বলার দরকার নেই, তোমাদের সহজ করে চিন্তা করো। এদিকে দেখো স্যার, দিকে দেখো, এডিফিক অ্যাসিড হচ্ছে দেখো মাঝখানে CH2 দিয়ে এটা 4 বার, এটা 4 বার মানে বুঝছো, মানে CH2 4বার, বুঝো নাই মনে হয়, কয়বার বলো, 4বার, এটা কয়বার হবে বলো, 4বার। তো আমি এটাকে এরকম করে না লিখে আমি এটাকে এরকম লিখতে পারি না, দেখো তো CH2 রাইট। তো এখানে একটা COOH আর এখানে একটা HCC, তার মানে কি 6 কার্বন আছে কিনা দেখো, 1 2 3 4 5 6 কার্বন আছে কিনা বলো। তা এটার নাম কি অ্যাসিড বলো তো, এডিফিক অ্যাসিড। কি অ্যাসিড বলো তো, যে এডিফিক অ্যাসিড। আচ্ছা এবার এটাকে গাঠনিক সংকেত লিখবে, দেখো এটার গাঠনিক সংকেতটা কেমন আমি লিখবো, দেখো এই ডাবল বন্ড ও আর এখানে ও এখানে এইচ, দেখো এটা গাঠনিক সংকেত লিখবো, এই ডাবল বন্ড ও, দেখো এই ডাবল বন্ড ও আর এখানে ও এখানে এইচ, রাইট হয়েছে কিনা বলো। কেন লিখতেছি কারণ আছে, বলবো এখন, লিখো আমার মতো করে, এরকম করে লিখো, বুঝে লিখো। হ্যাঁ এডিফিক অ্যাসিড, এটা হচ্ছে এডিফিক অ্যাসিড। মানে COOH এর কার্যকরীমূলকটা গাঠনিক সংখ্যা এইভাবে লিখে কার্বনের যোজনী 4 হিসাব করতে হবে, রাইট। লিখো, ওকে ডান হয়েছে, লিখছো কিনা বলো, লিখছো কিনা, লিখো হয়েছে কিনা, ওকে ফাইন। এবার আসো স্যার এবার আসো, দেখো মজা বাবা, এবার দেখো মজা বাবা, মজা না পেলে টাকা ফেরত। দেখো দিকে দেখো, সেমভাবে তুমি দেখো এই দেখো CH2 কয়টা হয়েছে দেখো তো, 6টা হয়েছে কিনা দেখো তো, 6টা হয়েছে কিনা। তাহলে এখানে একটা NH2 মূলক, এই যে এই N তো এখানে N তো এখানে H, তাহলে NH2 মূলক, আর এখানে N দিলাম, এখানে H দিলাম, এখানে H দিলাম, এই যে এমিন, এটা এমিন, তাহলে হেক্সামিথিলিন ডায়ামিন, এই যে হেক্সা মানে 6টা কার্বন, তাহলে দেখো এখানেও 6 কার্বন, এখানেও 6 কার্বন, এই দুইটা 6 কার্বনকে যখন একসাথে যুক্ত করে ফেলবো তখন এটা 6 হয়ে যাবে, নাইলন। এটার নাম কি হয়ে যাবে, নাইলন। কি হবে বল, এটার নাম কি, হেক্সামিথিলিন। কি বলো তো, এই যে হেক্সা কি বলো, হেক্সা কি বলো, মিথিলিন, এই যে হেক্সামিথিলিন কি বলো তো, ডায়ামিন কেন বলো তো, এমিন কয়টা বলো, 2টা, এমিন 2টা বিধে তার নাম কি হয়েছে বলো, এমিন 2টা বিধে তার নাম কি হয়েছে বলো, কি হয়েছে বলো, কি হয়েছে বলো, ডায়ামিন। এবার আসো, দেখো মজা পাবো, এদিকে দেখো মজা পাবো, এই দেখো এখান থেকে মনা এখান থেকে দেখো, এদিকে দেখো ভালো করে খেয়াল করো, না পারলে ফিটটু, এখান থেকে দেখো এটা যদি চলে যায়, এটা যদি পানি আকারে চলে যায়, কি আকারে চলে যায়, পানি আকারে চলে যায়, তাহলে আমি এই বিক্রিয়াটাকে যদি এবার তীরচিহ্ন দিলাম, দিয়ে লিখলাম, দেখো এই জায়গা থেকে আমি পানিটা লিখলাম, যে পানিটা লিখলাম H2O, মানে এটা বিক্রিয়া তোমরা মিলে যে পানিটা লিখলাম, এবার দেখো প্লাস দিয়ে এই অংশটাকে, যে পুরো অংশটাকে দেখো, এই পুরো অংশটাকে এখান থেকেও কী যাবে বলো তো, এখান থেকেও কী যাবে বলো, ওয়েট যাবে, কেন ওয়েট যাবে বলো তো, হ্যাঁ তাহলে এটাকে যদি আমি এখানে রেখে দিই, দেখো এটা রেখে দিই, আচ্ছা সরি দাঁড়াও, এটা কপি করতে হবে, এই যে হ্যাঁ এতটুকু তো আছে, এই কপি করলাম, এইখান থেকে যদি আমি এখানে আনি, বলো আমার কার্বনের মানে কোনো পরিবর্তন হয়েছে, দেখো তোমাদের খেলা করো। তো এখন দেখো এবার এইখান থেকে দেখো এইখান থেকে আমি এটাকে আমি আনবো, এই যে এটাকে আমি আনবো, দেখো এই সেম জিনিসই আমি কোনো চেঞ্জ করতেছি না, দেখো এই সেম জিনিসটাকে আমি এখানে আনলাম, তো এনে দেখো আমি পুরো মানে কোনো পরিবর্তন করছি, যা আছে তা, জাস্ট আমি এই দুইটাকে বাদ দিয়ে এটার সাথে আমি জোড়া লাগাই দিছি, কি করছি বলো, কি করছি,
এবার দেখো এই পাশে একটা হাত খালি হয়েছে না, ওই যে ওই পাশে একটা হাইড্রোজেন চলে গেছে, হাত খালি হয়েছে। তাহলে এবার আমাকে বলো এই যে যৌগটা এইভাবে দিয়ে দেখো এইভাবে দিয়ে আমি এটাকে বড় করতেছি, দেখো একটু উপরে তুলতেছি, হ্যাঁ এইভাবে দিয়ে এই এন সংখ্যক যে আমি লিখলাম এটার নাম দেখো এই নাইলন 66, এটার নাম হচ্ছে এই যে নাইলন 66। তার মানে কি এটাও 6 কার্বন, এটাও 6 কার্বন। শুধু তুমি যৌগের নাম জানলে খালি পাশাপাশি জোড়া লাগাই দিবা, শেষ। এটার নামই নাইলন 66। তাহলে তোমার আর কোনো কাজ নাই, তোমার কাজ হচ্ছে এখানে 6 কার্বন আছে, এখানে 6 কার্বন আছে চেক করা। একটাতে 2টা COOH মূলক থাকবে আর এটা 2টা NH2 মূলক থাকবে, কাহানি শেষ। এবার খালি জোড়া যা আছে তা লিখবে, লিখে মাঝখান দিয়ে এটা বাদ দিয়ে দিবা, জোড়া লাগাই দিবা, এটা হচ্ছে নাইলন 66। আর কোনো কাহিনী নেই, মানে শুধু যৌগের নাম জানা। এখন দেখো এই যে আমি তোমাকে লিখলাম, এটা মনে করো অনেক তুমি এখন লিখলা, লিখার পর এখন মনে করো তুমি ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, তুমি তাহলে মনে রাখবা কীভাবে? 6 6 কয় কার্বনওয়ালা? 6 কার্বনওয়ালা। তাহলে একটা এডিফি গেছিল 6 কার্বন, আর না ওই যে ইয়েটা এমিন ডায়ামিনটাও 6 কার্বন। তো ডায়ামিন মনে থাকলে কার্বন মাঝখানে কয়টা থাকবে? 6টা। তো হয়েছে, তো মনে রাখা হয়ে গেছে। তো এখন সোজা না, এখন সোজা না। এবার কি করবা? হাইড্রোক্সাইড থেকে সরি ওই কেসি থেকে ওই যাবে, শেষ তো এই যাবে, তো পানি হয়ে যাবে। এর নাম কি বলতো? নাইলন কি বলতো? এখন এই মাঝখানে লম্বা কথাটা না লিখে তোমার বইতে কি করছে তোমরা বলো, বইতে কি করছে বলো? এই মাঝখানে তোমার বইতে কি করছে বলো? আমি কি দেখো এ তোমার বইতে এই দেখো সিও মূলক দেখছো, পদ্মা দেখো না, ওইজ বাদ দিছে। দেখো এই মাঝখানে বন্ধনটা এই যে CONH2, এই যে CO এই NH জোড়া লাগাই দিছি, দেখছো তো সিও এর জোড়া লাগাই দিছে তো, আর ওখান থেকে এইচ বাদ দিছে। এই মাঝখানে 6টা লিখছে, এখানে 4টা লিখছে, বুঝতে পারছি কিনা? তাহলে এইখানে 1 কার্বন, এখানে 4 কার্বন, 6 কার্বন, আর এখানে 6 কার্বন। তো এটার নাম হচ্ছে নাইলন 66। আর পানিটা হবে টুয়াইস এন, এই যে পানিটা হবে 2N হবে, টুয়াইস এন, এখানে ভুল হয়েছে, এন সময় না, টুয়াইস এন পানি হবে। কত এন পানি হবে? তোমাদের বইতে 2N দেওয়া আছে, দেখো তো পানিটা টুয়াইস 2N না, টুয়াইস এন তো বইতে, মানে কারণ এইদিকে একটা পানি যাবে, ওইদিকে মাঝখানে একটা পানি, তাহলে 2 পানি চলে যাচ্ছে। কয় পানি চলে যাচ্ছে? এখানে টুয়াইস এন সংখ্যক পানি। দেবার লিখো সবাই। তাহলে মূল কাজ কি বলো তো? যৌগের নাম জানা, সংখ্যা, আর বাকিগুলো জোড়া লাগাই দেওয়া, কোনো ব্যাপার। দ্যাটস ইট, নাইলন 66। দেখছো কত সহজে মুখস্থ রাখা যায়, কত বড় একটা বিক্রিয়া, 2 মিনিটও লাগবে না মুখস্থ রাখতে। তোমাকে আমি এখন দেখাবো কেমনি মুখস্থ রাখা যায়, তোমাকে আমি দেখাবো, তুমি লিখে আগে এটা লিখো। এবং মাঝখানের এই বন্ধনটাকে পেপটাইড বন্ধন বলে, এই যে মাঝখানের এই বন্ধনটাকে পেপটাইড বন্ধন বলে, এটা তোমাদের লাগবে না। পেপটাইড বন্ধন হচ্ছে আগের, এই মাঝখানের এই বন্ধনটাকে পেপটাইড বন্ধন বলে, দরকার নেই এটা তোমার, শুধু নাইলন 66 লিখো। আমি এবার তোমাকে শিখেছি মুখস্থ কেমনে করতে হয় সেটা আমি জানি, কেমনে মুখস্থ করাইতে হয় সেটা আমি জানি। দেখো কেমনে মুখস্থ করাবো, দেখো নাইলন 66। কি লিখতেছিস না? আচ্ছা কই এগুলো কি লিখতেছিস? বিকটা তো লিখতেছিস না। সোরাইয়া খুশি মানে নাক ফাটাই দেবো ধরে, এগুলো বাসায় প্র্যাকটিস না করলে জীবনও মনে থাকবে না। তুমি দেখে দেখে লিখো, তোমার নিজের থেকে দেখো, দেখে দেখে বুঝে বুঝে লিখো, মানে এই 2টা চলে গেছে, পানি হয়েছে, বাকি নিচ থেকে গুছিয়ে লিখো, দ্যাটস ইট, আর কোনো টেনশন নেই। এই এইচ থাকবে না তো, ওইচ থাকবে না তো, এই সি এর সাথে বন্ধন কি দেখ, সি তো আর এন হবে, সি আর এন হয়ে যাবে, দেখ এই সি আর এন হয়ে যাবে মাঝখানে, এখানে সি দেখ এটা পুরোটা, এখানে এটা সি আর এন হবে, সি আর এন হবে, এখানে সি আর এন হবে আর কি, পরে এন এন দে এন, হ্যাঁ বাকিটা আবার আগের মতো হয়ে যায়, একটা এইচ দে উপরে, হ্যাঁ এবার বাকিটা হাত দিয়ে কার্বন 6টা দে, CH2 6 বাদ দে, 6 বাদ দে, 6 বাদ দেওয়ার পর লাস্টে NH দিবে, শুধু লাস্টে NH দিলে হবে 6 বার। এবার আসো তোমাকে মুখস্থ করাচ্ছি, আসো 1 মিনিটে মুখস্থ করাচ্ছি, 1 মিনিটে মুখস্থ করাচ্ছি। কয় মিনিটে? 1 মিনিট, 1 মিনিট, আর কোনো কাহিনী নেই। একটা এইচ দেবে, এইচে একটা হাত খালি থাকবে, একটা হাত খালি থাকবে, এর পাশে একটা ব্র্যাকেট দে,
ব্যাকেট দিয়ে, হ্যাঁ ব্যাকেট দিয়ে এন দে, দ্যাটস ইট হয়েছে। এটার নাম হচ্ছে নাইলন 6 কি বল, নাইলন কি বল? দেখ এদিকে দেখা, এবার মুখস্থ, এদিকে দেখা, এই আমি মুখস্থ লিখি, দেখ এদিকে দেখা, স্যার স্যার এদিকে দেখা, আমার কলমে মুখস্থ, তোর মুখস্থ হয়ে যাবে। দেখ এডিফিকেসির সংকেত বল, CH⋯O, ঠিক আছে কি না? হ্যাঁ এবার বল CH2 কয়বার? 4 বার। এবার CH দে, প্লাস এটা কোন সংখ্যক? n সংখ্যক, কি সংখ্যক বল? আবার এখানে n দে, তাহলে NH2 কয়বার? যে NH2 হবে একবার, তারপর CH2 কয়বার হবে? কয়বার হবে? 6 বার। NH2 কয়বার হবে? একবার। তো এটা যখন বিক্রিয়া করবে, এটা বিক্রিয়া করবে, তখন দেখ এদিকে টাকা পলিমার করো, দেখ এখানে কি থাকবে? OH থাকবে না CO থাকবে? OH চলে যাবে না, তাহলে CO, তাহলে এখানে CO লিখবি, যে CO, এই যে CO ডাবল বন্ড ও লিখে একটা হাত খালি রাখবি। এবার দেখ মাঝখানে কয় কার্বন লিখছিস? কয় কার্বন? 4 কার্বন। আর এখানে C, তো এখানে কি থাকবে? O থাকবে। আর এখানে নাইট্রোজেনের সাথে কি থাকবে বল? হাইড্রোজেন। কি থাকবে বল? কারণ এখানে হাইড্রোজেনটা চলে যাবে না, তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন। আর বাকিটা কয়বার? CH2 কয়বার? কয়বার? আর লাস্টে কি N, আর কি থাকবে? H, একটা হাত। এবার এখানে দে, ওয়াও, এই যে শেষ, ওয়াও। বুঝছ নাই? কয়বার এটা? 6 বার। তাহলে এখানে 6টা কার্বন, এখানে 6টা কার্বন, হয়েছে নি? তাহলে এটার নাম কি? নাইলন প্লাস কত বল? 2n সংখ্যক কি হবে বল? পানি হবে। যে মাঝখানে এই OH আর এখানে H একটা চলে যাবে। তাহলে মুখস্থ পরীক্ষাতে তো এত বিশ্লেষণ করে লিখতে হবে না, মূল কথাটা লিখতে পারলেই হবে। তাহলে বুঝছস তো মুখস্থ কেমনে করবি? কেমনে করবি বুঝছস তো? পারবি কি না? ইনশাল্লাহ বল। এবার প্র্যাকটিস আয়, এবার আয় দেখবি। এবার আসো আমরা প্র্যাকটিসে যাবো। এটা পারবি তো? বাসায় লিখি প্র্যাকটিস করতে পারবি তো? ফাইন, এবার আয়, তোরা বল, আমি বলবো না। বল এই যৌগের নাম কি বল? মিথেন। বল মিথেন থেকে বলছে টেট্রাক্লোরোমিথেন, পারবি না? পারবি না? পারবি কিনা বল না। উদ্দীপক কি কঠিন? রকেট সায়েন্স, উদ্দীপক দেখ, কার্বন ডাইঅক্সাইড করাইছি না? কি হয়েছে বল? কি বলছি? মিথেন, এক্স এর মান। তো মিথেন থেকে ক্লোরোমিথেন শুধু কি এক লাইনে করে ফেলা যায় না? Cl কয়বার দিবি? 4 বার দিয়ে, ওয়াও, ডান, CCl4। ইয়েস। দেখ তুই যখন পারবি তোর কাছে মজা লাগবে, না পারলে, ধরতে না পারলে কখন কষ্ট লাগবে। দেখ আমি করাচ্ছি 7-8টা, যখন আমি করাবো এত সোজা। দেখ এদিকে দেখা, 21, আমি একদম কিচ্ছু বলবো না, তোরা বলবি। দাঁড়া, ক্যালসিয়াম কার্বাইড, পানি, ইথাইন। ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি বিক্রিয়া করলে ইথাইন তৈরি হয়। কত ক্লাসে পড়াইছি না? মনে আছে? বলছি বেশি আছে। কি তৈরি হয় বল? বল এটার নাম কি? ইথাইন। এটার নাম কি বল? বল তুই বল, আমাকে বল, ইথাইন কিনা? ইথাইন কিনা বল না। এটা মনে হয় কঠিন কোয়েশ্চেন, তুই মনে পড়স নাই। আচ্ছা এবার আয়, এবার দেখ এই ব্রোমো যেখানে তাকিবে জল, অ্যালকোহল। বিতালে কি বল? প্রোপানল। কয় কার্বন? তাহলে 3 কার্বনের সাথে একটা ওই যুক্ত হলে কি হয়? তাহলে বল এই যে তার মানে এই যে বি যৌগটার নাম কি হবে? CH3 কি বল? CH2 কি হয় বল? এটার নাম কি বল? অনেক কঠিন, আল্লাহ পারতেছি না, যে কঠিন। প্র্যাকটিস করবি, কি করবি বল? দেখবি, চেষ্টা করে, একবার দেখবি, আরেকবার দেখবি খাতায়, তখন অটোমেটিক্যালি মাথায় কি হয়ে যাবে? সেট হয়ে যাবে, দেখলি তোর মনে পড়বে। এখন আই দিকে, উদ্দীপকের যৌগটি অসম্পৃক্ততা, ব্রোমিনের সাথে পরীক্ষা। লাল বর্ণ কি হবে? বেয়ার পরীক্ষা। বেগুনি বর্ণ বর্ণহীন হবে। করাইছি না গত ক্লাসে? করাইছি কিনা বল? তোর কাজ কি বল? যেই জায়গাতে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে ওই জায়গা থেকে, যেহেতু এটা ইথাইন, তাহলে কয়টা বিয়ার কয়টা যুক্ত হবে বল? 4টা, মানে BR2 2টা যুক্ত হবে আর কি। কারণ তখন 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন হবে আর কি। তার মানে কি বিক্রিয়াটা কেমন আমি একটু দেখাচ্ছি। কোন আমার বিক্রিয়াটা হবে এরকম, যে C≡CH, তো লেখা দরকার নেই, তোরা আরে মাথায়, আগে মাথায় তারপরে খাতায়। দেখ এদিকে দেখা, দেখ এদিকে দেখ, এই দেখ, এই যখন বিক্রিয়া করবি কার সাথে বিক্রিয়া করবি বল? ব্রোমিন। কয়টা ব্রোমিন বল? 2টা ব্রোমিনের সাথে বিক্রিয়া, মানে 2টা ব্রোমিন অণু। তাহলে দেখ এই CH, এখানেও H হয়ে যাবে, এখানে H হইলো, এখানেও H হইলো, বাট আর এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে। বল এটার নাম কি বল? 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন। এটা কি বর্ণহীন না বর্ণ ছাড়া? এটা হবে বর্ণহীন। আর এটা কি বর্ণ বল? এটা কি বর্ণ? তোমার মাথা, লাল বর্ণ। এটা কি বর্ণ বল? অনেক কঠিন, পারতেছস না? ঠুসিমায় নাক ফাটা দিব, একটু ফুললে হয়ে যাবে। দেখে দিকে দেখা, বি যৌগ থেকে ইথেন যৌগ তৈরি করো। ও মা, কার্বনের সংখ্যা কমাইছো না বাড়াইছো? কার্বনের সংখ্যা কমাইছো না বাড়াইছো? কয় কার্বন এখানে?
3 কার্বন। বলছে কয় কার্বন? গত ক্লাসে পড়াইছি। প্রথমে এটাকে জারিত করে অ্যালডিহাইড, আবার জারিত করে ওইক অ্যাসিড, এবার সোডিয়ামের সাথে বিক্রিয়া দিয়ে সোডিয়াম অ্যালকানোয়েট, আর লাস্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথেও করছিল গতকাল আমাকে বল। এরপরে কি বলো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ইথেন তৈরি হয়ে যাবে। কি মাথায় আসতেছে? সেন্সগুলো আসতেছে কিনা বল না? গত ক্লাসে তোদেরকে বেসিক জিনিস শিখেছি না? বল অ্যালকোহলকে জারিত করলে কি হয়? অ্যালডিহাইড। সুরাইয় বল, গত ক্লাসে এগুলো শিখে নেই। সুরাইয় বল, এই যে এগুলো শিখে নেই আমি, এই কারণে এটা আনছি। তো দেখ এদিকে দেখা, আবার আনছি, দেখ এদিকে দেখা। এই গত ক্লাসে কার্বনের সংখ্যা কমানোই দেখ, এই দেখ, এই অ্যালকোহলকে জারিত, এই যে করতে কটাইছি না, এই যে অ্যালডিহাইড, এই অ্যালডিহাইডকে জারিত করলে ওইক অ্যাসিড, এই ওইক অ্যাসিডের সাথে কি বিক্রিয়া করাবি বল? এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এবার ধাতব সোডিয়াম বিক্রিয়া করলে এই যে ইথেন তৈরি হয়েছে না, বদ্ধ হয় না, গত হরাই না, তো নফারকা। এগুলো বেশি বেশি করে লিখবি। কি করবি বল? জারিত, অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে ওইক অ্যাসিড, ওইক অ্যাসিডকে জারিত করলে সোডিয়ামের সাথে বিক্রিয়া করবি, অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিবি সোডিয়াম অ্যালকানোয়েট, অথবা ইথানোয়েট, প্রোপানোয়েট, বিউটানোয়েট, তারপর ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিবি, ইথেন 1 কার্বন কমে যাবে, 1 কার্বন কমে যাবে। কয় কার্বন কমবে? অনেক কঠিন আল্লাহ, ছেলে মেয়েরা এগুলো পারবে না। সব সোজা, যা করাইছি তা তোরে ক্লাস নিচ্ছি 2 ঘন্টা হচ্ছে না, 2টা ক্লাস বলছি, এর বাইরে কোনো কিছু আসবে? বেসিকগুলো একটু প্র্যাকটিস করতে হবে, মনে থাকার জন্য কি করতে হবে? প্র্যাকটিস করবো। আসো এবার এরপরে কোয়েশ্চেনটা বলো। এ যৌগটিতে আণবিক ভর 26, যৌগটিতে এত % হাইড্রোজেন আছে। প্রথম কাজ কি বলতো? আচ্ছা আমি এটা জানিও না, আমি কিন্তু জানি যে খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার হয় ইথাইন, ভিনেগার। তাহলে এই যৌগটা ভিনেগার হবে। আমি উইদাউট টেনশন ছাড়া বলে দিছি। প্রথম কাজ কি? ওই যে স্থূল সংকেত এবং আণবিক সংকেত আছে না জৈব যৌগের, ওইখান থেকে ওইটা বের করতে হয় আগে, বের করে যৌগটার নাম বের করতে হয়। তো আমি তো জানি যৌগটার নাম কি হবে বল? এই যে এই ইথাইন খাদ্য, এই যে উদ্দীপকের যৌগটি কি বল? খাদ্য সংরক্ষক হিসেবে কাজ করে। খাদ্য সংরক্ষক মানে কি বল? মানে খাদ্যকে কি করে? সংরক্ষণ করে রাখে। ভিনেগার হতে পারে, আর অন্য কোনো কিছু আছে? 26 ভিনেগারের সংকেত কি বলতো? দেখ তো কত? না নেট না হচ্ছে না আমাদের, দেখ আমাদের নাও হইতে পারে COOH, আমাদের মনে হয় 26 যেহেতু বলছে, আণবিক ভর 26 যেহেতু বলছে, তাহলে ঝামেলাও আছে। ইথাইনও হইতে পারে, ইথিনও হইতে পারে, কারণ এই যে তোমার যে কার্বাইড আছে না, কতগুলো কার্বাইড যৌগগুলো দিয়ে করা, ইথাইনও হইতে পারে। আচ্ছা আমরা একটু দেখতেছি, তাহলে এখানে কার্বন 12, 12 দুগুণ না, এটা হবে না, ইথাইন হবে না। কেন বলতো? কারণ আণবিক ভর দিয়ে দিছি, রাইট? দিয়ে দিছি কিনা বল? আচ্ছা ফাইন, এবার আমাকে তাহলে আমি একটু সহজ করে চিন্তা করি। তাহলে দেখ সহজ করে চিন্তা করি, ওরে মরা, দেখ সহজ করে চিন্তা করতেছি। কি সহজ করে চিন্তা করতেছি? দেখ এদিকে দেখা, তোরা চিন্তা করবি সহজভাবে যে যৌগটিতে হাইড্রোজেন আছে কত %? তাহলে বাকিটা কি আছে বল? বাকিটা কার্বন। বাকিটা কি বল? কার্বন। তো এবার কি করবি? কার্বনের সংখ্যা, তাহলে কার্বনের পার্সেন্টেজ কত? 100 থেকে কত বিয়োগ দিবি? 7.69 বিয়োগ দিলে কত হয় বল? 92 দশমিক কত হয় বল? 92.31। এ কত হয় বল? 31% কার্বনের পার্সেন্টেজ। তো প্রথম কাজ কি? প্রথম কাজ কি? এটাকে কি দ্বারা ভাগ করা? এটাকে কি দ্বারা? তার মানে 1 দ্বারা ভাগ করবি, আর হাইড্রোজেন 1 দ্বারা ভাগ করবি, আর এটাকে কত দ্বারা? 12 দ্বারা। তো কত ভাগ করলে কত হয় দেখতো? 12 দিয়ে ভাগ কর, কত হয়? 12 দিয়ে ভাগ কর, কত হয়? এটাকে 1 দ্বারা ভাগ করলে 1 দ্বারা ভাগ করলে যে হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 1 দ্বারা যদি ভাগ করি 7.69 7.69 বল। 12 দিয়ে ভাগ করলে কত হয় বল? এই কার্বন হচ্ছে 12, আর এখানে কত? 92.1 কত হয় বললো? 7.69। কার্বন এবং একই দ্বারা 1 মানে কার্বন এবং হাইড্রোজেনের অনুপাত কত হয় বল? 1:1। তার মানে কি CH। তো কি হয় বল? CH। এবার এই আণবিক ভর কত বল? ভর কত? 13। তো 13 দিয়ে ভাগ করে n এর মান কত হয় বল? n এর মান 2। তো 2 তার মানে কি এটা C2H2, এই যৌগটা হচ্ছে C2 কি বল? H2। তার মানে ইথাইন CH ট্রিপল বন্ড CH। এই তো পেয়ে গেছি এই যৌগের মানটা। কেমনে করছি বুঝছস? প্রথমে কি করতে হয়? আণবিক ভর দ্বারা ভাগ করতে হয়, তারপরে হচ্ছে দোনোটা তো সেম, যেটা ক্ষুদ্র সেটা দ্বারা কি ভাগ করে অনুপাত বের করতে হয়। এবার অনুপাত বের করে এত n ইজিগুলো 26, তো তাহলে এত মানে 13। তো 13 হইলে n এর মান কত বের হয়? 2 বের হয়। তো n এর মান যদি 2 বের হয় তাহলে কত হয়? C2H2 হবে। তাহলে সংকেত হচ্ছে C2 কি বল? ইথাইন। তাই ইথাইন খাদ্য সংরক্ষক। তো ইথাইনটা খাদ্য সংরক্ষক হিসেবে কাজ করে, এটা মুখস্থ লিখতে হবে, ঠিক আছে কিনা?
সো এখানে বের করতে হবে ইথাইন যে এটা, সেটা বের করতে হবে। কি বের করতে হবে? আর কোনো ঝামেলা নেই, ফাইন, এটা হয়ে গেল। এবার এর পরেরটা, এটা না পারলে মাইট জুম ধরে বল, এটা বল, এটা বল, দ্রুত বল, এটা বল। হ্যাঁ কি বলছে বল। এন এর মান 3 দিছে, এন এর মান কত দিছে? তো 3 দিলে দেখ এটা C3H6, তাহলে এটা অ্যালকিন, কি বলতো এটা? আর এটা কি বলতো? অ্যালকোহল। তো তার মানে হচ্ছে CH3CH2CH2OH, মানে কি প্রোপানল। আর এটার নাম হচ্ছে প্রোপিন, তাহলে CH3CH ডাবল বন্ড CH2, এটার নাম প্রোপিন, রাইট? হয়েছে কিনা বল, হয়েছে কিনা বল না, বল হয়েছে, এই যে হয়েছে, ফাইন। এবার আয় প্রশ্নে, কিউ যৌগ থেকে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করি ফাইতি না? জারিত করে অ্যালডিহাইড বানাবি, আবার জারিত করে ওইক অ্যাসিড। কঠিন, কঠিন, বুঝছস? কঠিন কিনা বল না, পড়াইছি না গত ক্লাসে, বলছি না বারবার এগুলো আসবে। এবার আয়, পি ও কিউ এর পারস্পরিক রূপান্তর, এবার বল এটা থেকে এটা রূপান্তর করতে পারবি না? সোডিয়াম হাইড্রোক্সাইড দিবি, সংযোজন বিক্রিয়া, পানি দিবি, পানি H2O দিবি, ওই যে H2O দিলি বিপরীতভাবে, আর এটা নিরোধক দিবি, সালফিউরিক অ্যাসিড দিবি, মনে আছে কিনা? পরস্পর বিপরীত বিক্রিয়া। তার মানে এটার সাথে দেখ, এইটার সাথে CH2 না, CH হবে, CH হবে, CH। আচ্ছা আমি করতেছি এখান থেকে, দেখ আমি এই যোগটা করতেছি, গ নাম্বার, এই যে CH2CH ডাবল বন্ড CH2 প্লাস পানি যদি দিই, কার উপস্থিতিতে বল? H2SO4 উপস্থিতি, তাহলে কী হবে বল? CH3 কী হবে বল, তোরা বল, CH3CH2CH2OH, রাইট? হ্যাঁ, প্লাস এখানে কী হবে? পালার তো দরকার নেই, প্লাস তো হবে না, কারণ পানি দেওয়া থেকে যাবে, ওটা হয়ে যাবে। তো এখন আমাকে বল, এটার নাম কি? প্রোপানল হয়েছে কিনা, হয়েছে কিনা? আবার উল্টাভাবে করলে বল, কী হবে বলতো? উল্টাভাবে করলে কী হবে? CH3CH কি বল 2CH2OH। তো এবার যদি সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি বিক্রিয়া দিস, কী হবে? পানি হবে আলাদা, প্লাস CH3CH ডাবল বন্ড CH2, এই হয়ে গেছে, রূপান্তর হয়ে গেছে। তো বিপরীত কিনা বল? কঠিন না, অনেক কঠিন, পারবে না। বেশি বেশি করে লিখবি, কী করবি বল? বেশি বেশি করে কি, তোরা 2023 সাল 24 সাল তোদের পরীক্ষা কত সাল? 20 সালের পরে যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা সলভ করবি, এর বাইরে কোনো কিছু আসবে না। এই যে এটা সব গোড়ায় ফেলতেস, হটে যাবে দে, টেনশন করতেছিস না। আচ্ছা এটা করলে শেষ, তা এটা পারলে পারবি, এটা পারবি কিনা বল? এইমাত্র উদ্দীপকের বিক্রিয়াটি দেখ, উদ্দীপকের বিক্রিয়ক যৌগটি অসম্পৃক্তের পরীক্ষা, তার মানে বিক্রিয়ক যৌগ মানে এটা না, তাহলে এটা অ্যালকিন না? অ্যালকিন অসম্পৃক্তের পরীক্ষা কি দিয়ে করবি? বেয়ার টেস্ট অথবা ব্রোমিন টেস্ট। দেখছিস তো কার্বনের সংখ্যা কত? 3, তাহলে প্রোপিনের কথা বলছে, কার কথা? তাহলে CH3CH2 CH ডাবল বন্ড CH2, তো তাহলে তো পারবি ব্রোমিনের সাথে পরীক্ষা, পারবি কিনা বল না? আচ্ছা দ্বিতীয় নাম্বার, পি যৌগ থেকে পলিথিনের মনোমার, তো পি যৌগ কোনটা বল? পলিথিনের মনোমারের নাম কি? এই পি যৌগ থেকে, এইখানে কি বলছে? উচ্চচাপ কি কাহিনী বলো? উদ্দীপকের পি যৌগ থেকে পলিথিনের মনোমার প্রস্তুত করার সময়, পলিথিনের মনোমারের নাম কি? পলিথিনের মনোমার কি ইথিন না? এই কি বল, পলিথিন বলছে। তাহলে তুই দেখ কার্বন কয়টা আছে এখানে? 3টা। তো 3টা কার্বন থেকে এটা কি হয়েছে বল? এটা কি হবে বল? এটা কি প্রোপানল হবে না? কি হবে বলতো? কি হবে বল? প্রোপানল। তা প্রোপানল যদি হয় কি হবে বল? তোরা বল, নিজেরা বল। এটা যখন যুক্ত হয় প্রোপানল হবে এটা। তো প্রোপানল যদি হয়, প্রোপানল থেকে প্রোপানোয়িক অ্যাসিড, তো প্রোপানোয়িক অ্যাসিড থেকে কি হবে? ইথেন হবে, 2 কার্বন। তো ইথেনকে আবার ইথিনে বানাবি, কারণ তোর দরকার পলিথিনের মনোমার চাইছে। পলিথিনের মনোমার মানে কি? ইথিন না? পলিথিনের মনোমার কি? তাহলে কার্বনের সংখ্যা কমাইছে না বাড়াইছে? কমাইছে। তো তাহলে এবার দেখ আমি বিক্রিয়াটা করে দিচ্ছি, তোরা বুঝে নি। দেখ এই পি যৌগটা হচ্ছে, দেখ গ নাম্বার, এই গ নাম্বার পি যৌগটা হচ্ছে কি বলতো? CH3CH2OH পলিথিন, সরি প্রোপানল, কি বলতো? তো এটাকে জারিত কর, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, দেখ K2Cr2 কি রে হচ্ছে না কেন? কি রে, এই যে K2Cr2 কি বল? O7 প্লাস H2SO4, মানে এটা বিক্রিয়া করতে হবে এটা দিয়ে। তো তাহলে কী হবে বল? CH3 কী হবে বল? CH2CHO, আবার বিক্রিয়া দিবি যেমন সেম দিবি, রাইট? তাহলে কী হবে? CH2CH2COOH, এবার তার সাথে কি দিবি বল? NaOH এর বিক্রিয়া দিবি, কী হবে বল? CH3
CH2 COO Na। এবার এটাকে CH3 CH2 COO Na প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস কি বল ক্যালসিয়াম অক্সাইড, এটাকে বলে সোডা লাইম। কি বলে? তাহলে CH3 উৎপন্ন হবে, CH3 হবে প্লাস এখানে সোডিয়াম কার্বনেট হবে। মনে আছে কি না বল? তাহলে কি তৈরি হয়েছে এটা? ইথেন। এবার ইথেন থেকে কি ইথিন অপসারণ বিক্রিয়া। তো তাহলে এবার এই যে এবার ইথিন CH2 ডাবল বন্ড CH3 এবার হাইড্রোজেন অপসারণ। কি অপসারণ বলতো? অপসারণ উচ্চ চাপ। তো তাহলে চাপ ও তাপ প্লাস তাপ, তাহলে বিক্রিয়া গেলে কি হবে? CH2 ডাবল বন্ড কি হল? CH2 প্লাস এখানে হাইড্রোজেন আলাদা হবে। তো এবার আমাকে বল আর কি হয়েছে কিনা। তাহলে বল পলিথিনের মনোমারের নাম কি? কি বল? করা যায় না, যায় কি না বল না। না ফলে ঝাঁড়ার বাড়ি ছুসি মানে নাক ফাড়াই দেবো ধরে, এগুলো যদি না পারস পরীক্ষাতে, এগুলো যদি না পারস। কত নাম্বার যে এটা? কত নাম্বার? 6 নাম্বার। কয় নাম্বার? এই 6 নাম্বার। দেখে দিয়ে দেখা। আচ্ছা এবার দেখ, এদিকে দেখা। এটা আরেকটা সিস্টেম করছে। কি করছে বলতো? এটা ওই যে অ্যালকোহল না দিয়ে অ্যালকোহল 2 দিছে। কি দিছে বল? অ্যালকোহল কত? 2। এটা হচ্ছে যে কি ধরো যে সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে মার্কনিকভ নীতি নামে একটা নীতি আছে, ওই নীতিটা ফলো করছে। বাট এইভাবে তোর এসএসসি লেভেল এটা না করলেও চলবে। মানে ওয়েস্টটা মূলত এইচএসসি লেভেলে যদি করতে হইতো, ওয়েস্টটা কোথায় দিতে হইতো? মাঝখানে দিতে হইতো। তো ওয়েস্টটা মাঝখানে দিলে এটাকে জারিত করলে কিটোন তৈরি হয়। কি তৈরি হয় বল? আর কিটোনকে জারিত করলে কি হয় বল? ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়। তো ইথানোয়িক অ্যাসিডকে এবার এটা কি করছে? ইথানোয়িক অ্যাসিড থেকে ইথিন তৈরি করছে। এবার উল্টা। তো আমরা কিন্তু কার্বনের সংখ্যা কমাইছি, নো প্রবলেম, আমাদেরটা আমাদের মতো ঠিক আছে। দেখ এরা কি করছে এবার? এই ইথানোয়িক অ্যাসিডকে দেখ, ইথানোয়িক অ্যাসিডকে ইথানল, আবার ইথানল বানাইছে, ইথানলকে আবার ইথিন বানাইছে, অনেক কাহিনী করছে। তো আমরা শর্টকাটে কি করলাম? অ্যালকোহল বানাইলাম। অ্যালকোহল থেকে কী বানাইছি বল? অ্যালকোহল থেকে কী বানাইছি? ওইক অ্যাসিড বানাইছি। ওইক অ্যাসিড থেকে আমরা কার্বন কমাইছি, কার্বন কমাই তারপরে কী করছি বল? অ্যালকিন বানাইছি। দ্যাটস ইট। আমার মূল যৌগ কোনটা বল? ইথিনটা। দ্যাটস ইট। সো যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারিস, কনসেপ্টটা বুঝতে হবে। কি বুঝতে হবে বল? কনসেপ্টটা বুঝতে হবে। কি বুঝতে হবে বল? আর প্র্যাকটিসও করতে হবে, কারণ প্র্যাকটিস না করলেও মনে থাকবে না। মনে থাকবে? সো তোমাদের কাজ কি বলো? এইগুলো আমরা শিটগুলো তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে কি না? তোমরা কী করবা বলো? প্র্যাকটিস করবা এবং দেখবা। দ্যাটস ইট। আর কিছু লাগবে না, আর হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের ইয়াতে রুটিন দেওয়া আছে তো, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে না? তোমায় হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে হবে, ওখান থেকে দেখে নেবা। হ্যাঁ আগে তো পরীক্ষা হইতে পারে, একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে চেক করিও। আচ্ছা তাহলে এখন জেনে নাও, অফিস থেকে জেনে নাও। তাহলে সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। এটা বন্ধ করতো ইয়া, এই সানজিদা না আছি যে, কী যে তোমার নাম ভুলে গেছি, সুমাইয়া, বন্ধ করো।